ভাই একটা কথা আপনাদেরকে বলবো। অনেকেই আছে না যে 2025 সালে মালয়েশিয়াতে আসতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে, কিন্তু আমার কথাটা আপনারা একটু ধৈর্য সহকারে বা মনোযোগ সহকারে শুনবেন। যারা এই ভিডিওটা শুধু মানে তাদের জন্যই যারা মালয়েশিয়াতে 2025 সালে নতুন কলিং ভিসা আসতে চাচ্ছেন। এর কারণ একটাই, অনেকেই হয়তো বা ভাবতেছেন যে মানে বিদেশটা অনেক সহজ, গেলেই আমরা কাজ পাবো বা গেলেই কাজ করতে পারবো, কোনো সমস্যা হবে না, কোনো কিছুরই সমস্যা হবে না, ঠিক আছে। তাদের উদ্দেশ্যে ভাই একটা কথা, মালয়েশিয়াতে নতুন যে কলিং ভিসাটা খুলছে সেটা কি, সেটা হচ্ছে প্লান্টেশন, তাই না? আর এই প্লান্টেশনে মালয়েশিয়াতে দুইটা কাজ থাকে, কি জানেন? একটা হচ্ছে পাম বাগানের কাজ, আর একটা হচ্ছে কৃষিকাজ, ঠিক আছে। তো কৃষিকাজেও লোক আসতেছে, পাম বাগানের কাজেও লোক আসতেছে। তো আপনাদেরকে একটা কথা আমি বলি, যদি মনে করেন যে শক্তি থাকে না, তাইলে ভাই মালয়েশিয়া আসেন। এই যে পাম বাগান প্লান্টেশন যেটা বলতেছেন না, এত সহজ না ভাই। আমি নিজে দেখছি, নিজে পাম বাগানের ভিতরে গেছি, ফল কাটা দেখছি, এক একটা ফল 30-40 কেজি, 50-60-80 কেজি, 120 কেজি পর্যন্ত হয়, ঠিক আছে। যদি আপনি হার্ড পরিশ্রমী হন, মানে কাজ করতে পারেন, এক কথায় যেটা বলে বাংলাদেশে মাটি কাটা, ওই যে গাবতলি ঘাটে বালু তোলে না লঞ্চ থেকে, যদি ওই রকম পরিশ্রম করতে পারেন, কারণ তাহলে পাম বাগানের কাজে আসেন ভাই। পাম বাগানের কাজে বৃষ্টি বাদল কাদা সব আছে। এক কথা, আপনি ওই যে ইরি ধান লাগায় না আমাদের দেশে, ওই রকম ইরি ধান ক্ষেতের মতো যুদ্ধ করতে হবে। তো কৃষিকাজ যারা জানেন এরকমই, ঠিক আছে। এ দেশে কৃষিকাজও ঠিক এরকমই, সবই যে মেশিন দিয়ে করবে তা না। ওই কৃষিকাজের দেখবেন চারিদিক দিয়ে কোপা কাপি সবই করা লাগে, ঠিক আছে। তো যারা মানে 25 সালে নতুন কলিং বিষয় আসতেছেন, তাদের উদ্দেশ্যে এই কথাগুলো বলার একটাই কারণ, সেটা কি জানেন? যাতে করে ওই বাপের 5 লক্ষ 6 লক্ষ টাকা দিয়ে ভাই, বা 2 লাখ 3 লাখ টাকা সুদে করে মালয়েশিয়া পাম বাগানে কাজে আসবেন, কনস্ট্রাকশনের কাজে আসবেন, আসে কি হবে? যদি না পারেন, হয়তো বা আপনি পলা যাওয়া কোথাও কাজ পাচ্ছেন না, বা জেল খাটে আপনাকে দেশে যেতে হবে, এই টাকার ড্রাইভার কে নেবে? আমি আপনাদেরকে পরামর্শ দিচ্ছি না, কিন্তু যে সত্য কথাগুলো সেটা কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করতেছি। তো অতএব ওই 3 লক্ষ টাকা সুদে আইনে যদি আপনি কাজ না পারেন, সেক্ষেত্রে যদি আপনি ফিরে আবার বাংলাদেশে যান, আপনি কি দেশে বাড়িতে উঠতে পারবেন? ঢাকা শহরে রিক্সা চালাও আপনি ভাত পাবেন না, কারণ ওই সুদের টাকা আপনার গোতাইব, বুঝছেন? তো আমার কথাগুলো হয়তো বা আপনাদের কাছে খারাপ লাগতে পারে, এটাই বাস্তব। যারা নতুন কলিং বিষয় আসবেন, যারা হার্ড পরিশ্রম করতে পারেন, তারাই আসবেন নতুন কলিং বিষয়, ঠিক আছে। তা না হলে আইসেন না ভাই। শখের বয়সে মালয়েশিয়া আসেন না, প্রবাসে আসেন না। প্রবাস খুব কষ্টের জায়গা, কষ্ট করতে হয়, কষ্ট করলেই টাকা দেয়, না হলে টাকা পাওয়া যায় না। তো আমার এই ভিডিওটা একমাত্র ছিল যারা মানে নতুন কলিং বিষয়ে আসতেছেন পাম বাগানের কাজে বা কৃষি কাজে, তাদের উদ্দেশ্যে। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর পেজটা ফলো করে দিয়ে একটা শেয়ার করে দেবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।